ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বললেন আমির খসরু। এদিকে নাবালক পোলাপানের কথায় অন্তর্বর্তী সরকার চলে বললেন খায়রুল কবির খোকন। জানাবো কবে থামবে এই টানা বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত। এবং সর্বশেষ জানাবো ডিসেম্বরে বিএনপি নির্বাচন দাবি। এটা কেবল বিএনপির দাবি না, জনগণের দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বললেন আমির খসরু। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে। দেশে কেউ বিনিয়োগ করতে আসলে তারা জিজ্ঞেস করে নির্বাচন কবে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই, নির্বাচিত বিরোধী দল, নির্বাচিত সংসদ দেখতে চাই। তিনি আরো বলেন, যদি কেউ বলে শুধুমাত্র একটি দল নির্বাচন চায়, এটা কি সত্য? ইতিমধ্যে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, এমন 52টা রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এইরকম একটা বক্তব্য আমাদের জন্য বিব্রতকর, জাতি বিভ্রান্ত হচ্ছে। হাতে গোনা কয়েকটি দল নির্বাচন চায় না উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, 4 থেকে 5টি দল, এরা কোনো নিবন্ধিত দলও না। বাংলাদেশের মানুষের সঙ্গে যাদের কোনো সম্পৃক্ততা নাই তারা নির্বাচন চায় না। 1-11-এর সময়ও এমন কিংস পার্টি হয়েছিল। কথাগুলো বলতে চাই না, এই কারণেই এসব বললে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। জিয়াউর রহমান বিভক্তি রাজনীতি চাননি, তারেক রহমান ঐক্যবদ্ধ রাজনীতি চান। নাবালক পোলাপানের কথায় অন্তর্বর্তী সরকার চলে বললেন খায়রুল কবির খোকন। আজকে নাবালক পোলাপান যারা ছেলের বয়সী তারা আমাদের নসিহত করে, আমাদের বিরুদ্ধে কথা বলে, সেটা কি মেনে নেওয়া যায়? এমন প্রশ্ন তুলে বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, তাদের কথায় যে বর্তমান অন্তর্বর্তী সরকার চলে, তারা কি নির্বাচিত সরকার? তাদের কি জনগণের ম্যান্ডেট আছে? এই যে উপদেষ্টারা আছেন, নিরাপত্তা উপদেষ্টার বাংলাদেশের নাগরিকই না বিদেশি নাগরিক, তারা কিভাবে দেশ চালাবে? জনগণের আন্দোলনে তাদের কি ভূমিকা? জনগণ কি চায় তারা কিভাবে বুঝবে? খায়রুল কবির খোকন বলেন, আপনারা বলছেন শুধু একটি দল নির্বাচন চায়, আমরা বলবো শুধু আপনি চান না। সেটার কি রহস্য জাতি জানতে চায়। দেশের সমস্ত বাম দলেরা আমাদের সাথে নির্বাচন করতে প্রস্তুত আছে। সংস্কার বিচার কি জাতীয় নির্বাচনের বিকল্প? সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আপনারা সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ফ্যাসিস্ট ও পতিত আওয়ামী লীগের দোসরদের সুযোগ করে দিচ্ছেন। কবে থামবে এই টানা বৃষ্টি? বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের প্রায় সব এলাকায় টানা 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আকাশ ঢেকে আছে কালো মেঘে, বৃষ্টি ঝরছে তো ঝরছেই। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কখনো মুষলধারে তো কখনো হালকা বৃষ্টি। এই অবস্থায় জনমনে তাই প্রশ্ন, কবে থামবে এই টানা বৃষ্টি? গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর মাইজদি কোর্টে 285 মিলিমিটার। বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কারণেই বর্ষা মৌসুমের আগে আগে এমন বৃষ্টি দেখা মিলছে। গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করে বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থলভাগে উঠে এসে এটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি জানিয়ে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল 9টার দিকে টাঙ্গাইল ও আশেপাশের এলাকায় অবস্থান করছিল নিম্নচাপটি। এটি আরো উত্তর বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ছড়িয়ে ক্রমশ দুর্বল হতে পারে বলা হয়েছে। স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে মেঘের উপস্থিতি রয়েছে এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর প্রভাবে ঢাকা সহ সারা দেশে আজও বৃষ্টি অব্যাহত থাকবে, তবে তার মাত্রায় হেরফের ঘটবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলছে, আজ দেশের 8টি বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। রোববার পর্যন্ত এই পরিস্থিতি মোটামুটি অপরিবর্তিত থাকবে, তারপর থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদ মল্লিক। মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষাকালে বৃষ্টি এর সঙ্গে মিলে যাওয়ার কথা বলছেন তিনি। ফলে আগামী সপ্তাহ জুড়েই বৃষ্টি দেখা মিলবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলো থেকে সংকেত 2 এবং অন্য স্থানে 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে দেশের 6 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এসব এলাকায় নদ নদীগুলোর পানি
বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এ সংস্থা। জেলাগুলোর মধ্যে রয়েছে ফেনী, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও নেত্রকোনা। ফেনী বাদে বাকি 5 জেলা হাওড় অঞ্চলের। আগামী 2 দিন পর্যন্ত বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ার হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে সংস্থাটি। এছাড়া সুরমা, কুশিয়ারা নদীর পানি কমছে, তবে আগামী 3 দিন বাড়ার আভাস থাকলেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত। পটুয়াখালীতে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টিপাতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন জেলার বাসিন্দারা। জেলায় 8টি উপজেলার 62টি ইউনিয়ন ও 4টি পৌরসভার পানি ঢুকে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 1,19,000 মানুষ। জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে দুপুরে প্রেরিত প্রাথমিক ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন স্বাক্ষরিত SOS ফর্মে উল্লেখ করা হয়, চলতি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ না নিলেও ক্ষতির দিক থেকে এর প্রভাব ছিল অনেক বেশি। প্রতিবেদনে বলা হয়, দুর্যোগে আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে 1,172টি বসতঘর, আর সম্পূর্ণ ধসে গেছে 9টি ঘর। প্রাণহানির কোনো খবর না থাকলেও পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিকভাবে 50 লাখ টাকা জরুরি ত্রাণ সহায়তা চাওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কাছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে নিম্নচাপটি সাগরকন্যা, কুয়াকাটা ও খেপুপাড়ার মধ্য দিয়ে অতিক্রম করে বর্তমানে সাতক্ষীরা অঞ্চল অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত 24 ঘন্টা 117 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পায়রা সমুদ্র বন্দরে এখনো 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে। এদিকে জেলার কলাপাড়া, রাঙ্গাবালী, গলাচিপা ও বাউফলের বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে ডুবে গেছে বহু ঘরবাড়ি, মাছের ঘের ও কৃষি জমি। অনেক পরিবার নিরাপদ আশ্রয় যেতে না পেরে আশ্রয় নিয়েছেন উঁচু বাঁধ ও স্থানীয় স্কুল কলেজে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দারা জানান, বেশ কিছু বাঁধ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল, যার ফলে দুর্যোগের ধাক্কা সহ্য করতে পারেনি। তাদের দাবি, স্থলভাগে উঠে নিম্নচাপটি দীর্ঘ সময় সক্রিয় থাকার পাশাপাশি অমাবস্যার প্রভাবে সৃষ্টি হওয়া উচ্চ জলোচ্ছ্বাসের কারণে সাম্প্রতিক ঘূর্ণিঝড় চিত্রাং, মোখা ও বুলবুল এর চেয়েও এবারকার ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ডিসেম্বরে বিএনপি নির্বাচন দাবি। এটা কেবল বিএনপির দাবি না, জনগণের দাবি। এনসিপি ও ইসলামপন্থী বাদে অন্য রাজনৈতিক দলগুলো অবশ্য বিএনপির এই অবস্থানকে ইতিবাচকভাবেই দেখছেন। বিশেষ করে গত 9 মাসে সরকারের সামগ্রিক কর্মকাণ্ড এবং বাড়তে থাকা রাজনৈতিক বিভাজন ও মতানৈক্যের প্রেক্ষাপটে দ্রুত নির্বাচন করা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আমরা রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেছি যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করা দরকার, বলেন তিনি। সেক্ষেত্রে ডিসেম্বর থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ কিংবা এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। কিন্তু এর চেয়ে বেশি দেরি করলে বৃষ্টি বাদলার মতো প্রাকৃতিক কারণে নির্বাচন পিছিয়ে সরকার ঘোষিত নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার শঙ্কা আছে বলে মনে করেন নূর। এছাড়াও সংস্কার প্রশ্নে দলগুলো একমত হলেও কার্যত কোনো পরিবর্তন দৃশ্যমান না হওয়ায় এক ধরনের হতাশাও আছে। সরকারও দেয়নি কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ, যার ফলে বিএনপি একটা বড় দায়িত্বশীল দল। তারা মনে করছে এভাবে সবকিছু অস্পষ্টতার মধ্যে রেখে সংকটকে আরো ঘনীভূত করছে। সেখান থেকে আমি মনে করি বিএনপি ঠিক বলেছেন এবং সরকারের এটা আমলে নেওয়া উচিত, বলেন তিনি। অনেকটা একই মত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। তিনি বলেছেন, ডিসেম্বর তো বটেই, তার আগেও নির্বাচন করা সম্ভব। তার মতে এই সরকার নির্বাচন জুনে করার যৌক্তিক কোনো কারণ দেখাতে পারছেন না, তা অপ্রয়োজনীয় কালক্ষেপণের ধারণা তৈরি করছে। নির্বাচন শুধু বিএনপি দাবি না, বরং জনগণের দাবি উল্লেখ করে মামুনুল হক বলেন, 16 বছর ধরে মানুষ তার পছন্দের প্রার্থীকে নির্বাচন করার জন্য অপেক্ষা করছে। একই সঙ্গে দেশের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে নির্বাচনের সূচি ঘোষণার পর, তাতেও লাগাম আসবে বলে মন্তব্য করেন এই রাজনীতিবিদ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।